Good morning and welcome back to my channel. আজকে Thursday, okay, আজকে Thursday 15th of May আর আজকে আজকে 15 May Wednesday আর আজকে আমার ডে অফ আর গুড্ডু আজকে ছুটি নিয়েছে তো আমরা আজকে অনেক মজা করব বাইরে যাব আর অনেক কিছু করার আছে তো সেই জন্য দিনটা খুব সুন্দর করে শুরু হলো বেশ অনেকক্ষণ ঘুমালাম এখন প্রায় 10টা 18 মতন বাজে তো স্নান টান করে নি তাড়াতাড়ি তারপর দেখা হচ্ছে আবার টাটা সো ফাইনালি আমরা রেডি হয়ে গেছি আর রেডি হয়ে আমরা বেরিয়ে গেছি কলার ঠিক করো তো প্রথমে আমরা যাব আজকে হিন্দু টেম্পল তারপর ওখান থেকে বাইরে কোথাও যাব আর আমি দেখিয়ে দিই কিরকম সেজেছি এই জামাটা আমি পরে নিয়েছি দেখো তোমাকে লোকে বলবে তোমাকে আমি সাজাইনি এই আমার ব্যাগ এই হলো আমি চলো তো এই একটা আমার এখানে এক্সচেঞ্জ রিটার্ন হবে তো সেটা নিয়ে নিয়েছি আর বাকি চলো যা যাক তো আমরা ক্যাবে উঠে গেছি এখন যাচ্ছি হিন্দু সোসাইটি অফ ক্যালগারি ক্যাবের মধ্যে কার রোদ লাগে চলো যাওয়া যাক আর আমি আগে কখনো যাইনি এখানে ও গেছিল তুমি একবার গেছিলে না সেই হ্যাঁ হ্যাঁ ইসকনের সাথে তো আমি ফার্স্ট টাইম যাচ্ছি আমার অনেক দিন ধরে যাওয়ার ইচ্ছে ছিল এখানে যাই আজকে যাই সো এই হলো হিন্দু সোসাইটি অফ ক্যালগারি বা হিন্দু টেম্পল চলো যাওয়া যাক টেম্পলের বাইরেটা যেরকম সুন্দর ছিল ভেতরটাও সেই রকমই সুন্দর ছিল সব রকমের ঠাকুর ছিল ওখানে আর আমার স্পিরিচুয়াল প্লেস খুব ভালো লাগে তো আমার তো ভীষণ ভালো লাগছিলো ওখানে গিয়ে এখানে শিবজিও ছিল আমিও একটুখানি গঙ্গা জল ঢেলে দিলাম সত্যি ভীষণ ভালো লাগছিল তো আমাদের হয়ে গেল এখানে বেসিক্যালি এরকম পুজো দিয়ে আনো বাট এখানে এসে অদ্ভুতভাবে যে এখানে পুরোহিত ছিল সে কৃষ্ণনগরের সাথে রিলেটেড মানে তার ওয়াইফ কৃষ্ণনগর তো অদ্ভুত লাগে যখন একদম নিজের হোম টাউনের কাউকে পাওয়া যায় এরকম উনিও বাঙালি বাট ওনার ওয়াইফ কৃষ্ণনগর থেকে বিলং করে তো ওখানে বেশ ভালো লাগলো বেশ কথা বলে চলো প্রসাদ দাও একটুখানি আর ও আমার হাতে তো প্রসাদ থ্যাংক ইউ দেখো সো আমরা নেমে গেছি আর উবের থেকে নেমে আমরা যাচ্ছি এখন আমাদের ফেভারিট জায়গা সো এই হলো আমাদের সিনামন তো এখানে আজকে খাওয়া দাওয়া করবো এটা আমাদের খুব ফেভারিট জায়গা আমরা বোধহয় আমি প্রথম আসার পর আমাকে ফার্স্ট উইকে আমাকে এখানে নিয়ে এসেছিলো 3 বারের বেশি এসেছি বাট ফার্স্ট উইকে সিনামন এসেছিলাম এবং এখানকার খাওয়া দাওয়া খুব বেশি 4-5 বার হবে আর চলো যাওয়া যায় এখানে খুব টেস্টি খাওয়া পাওয়া যায় মানে ভীষণ আর আমরা তো খেতে খুব ভালোবাসি হাত ধোবে না আর একজন হাত না ধোবে খেতে চলে যাচ্ছে তো শুরুতেই আছে বিউটিফুল স্যালাড ফ্রুট রায়তা চাটনি লেবু আছে এখানে আছে চাটনি আর এখানে আছে আমার ফেভারিট পাপড়ি চাট দেন আছে এখানে পকোড়া ভেজ পকোড়া সমোসা আর আছে চিলি গোবি এখানে আছে চিলি চিকেন এখানে আছে নুডলস তারপর আবার আসছি পরে সো এখানে একটা সুন্দর বেবি একটা ইয়ে আছে তোমার ওয়েলকাম ড্রিঙ্ক আছে এটা ম্যাঙ্গো শেক ট্রাই করি কেমন খেতে অসাধারণ খেতে আমি একটু বাড়িয়ে বলছিলাম সিরিয়াসলি খেয়ে দেখো অসাধারণ খেতে টু রিফ্রেশিং আরো কিছু এক্সট্রা দিয়েছে কাইন্ড অফ অনেক বাদাম ফাদাম আছে ট্রাই করবো প্রত্যেকটা অল্প অল্প করে ফার্স্টে সমোসা খাচ্ছি সমোসা যেমন হয় ভালো তারপর পাপড়ি চাট তো ভালোই হবে চিলি চিকেন এটাও ভালো তারপর আসবে নুডলস নুডলস আর চিলি চিকেন একটু খাবো
ওকে রোস্ট ঠিক আছে। সো এখানে আছে সুন্দর খিলা খিলা রাইস, প্লেন হোয়াইট রাইস। তারপরে আছে গুড্ডুর ফেভারিট শাহি পনির। পনির খেতে খুব ভালোবাসে, আমার যদিও ভালো লাগে না। মিক্সড ভেজটা আমার খুব ফেভারিট। আমি তোমার থেকে একটু পনির ট্রাই করে নেবো, ফালতু নালে নিলে নষ্ট। এই হলো ওর পনির, আর এই হলো ওর মিক্সড ভেজ। ডাল মাখনি নেবে, ছোলা মশলাও আছে আমাদের দিদি ভাইয়ের ছেলে। এখানে আছে ডাল মাখনি, আর তারপরে আছে ছোলে। ব্যাস সেকেন্ড প্ল্যাটার। তো আমি সবকিছু অল্প অল্প করে ট্রাই করবো। তো এইগুলো আমি এক্সট্রা নিয়েছি, জানি না কতটা খেতে পারবো। এখানে ডাল আছে, ডাল মাখনি। ডাল মাখনিটা সত্যি কি যে ভালো খেতে, আমি জানি না আমি এত খেতে পারবো না, বাট ছোলেও ভালোই হবে। আর এটাও ছোলে খুব ভালো। মিক্স ভেজ তো দেখিয়ে বোঝা যাচ্ছে। আমি নিইনি, গুড্ডুর থেকে একটুখানি আমি গ্রেভি ট্রাই করলাম, পনির ভালো লাগে আমার। ভালোই হবে শাহী পনির। এটা সত্যি খুব ভালো। এটার সাথে একটা ব্রেড নিও, খুব ভালো লাগে। তুমি খেলে নেবো, আমি নিও না, আমি খাবো না। আর এই হলো মিক্সড ভেজ, যেটা খেতে আমার সবথেকে ভালো লাগে। আমি রাইস একদম অল্প নিয়েছি, এটা হেভি লাগবে খেতে। তো এখানে গুড্ডুর 3 নাম্বার প্লেট চলছে এটা। আর কি নেবে? আর নেবে ও এখানে বাটার চিকেন আছে, আর ওর ফেভারিট মাটন আছে। বাটার চিকেন আমি এক পিস খাই। এটা করে কিন্তু খাওয়া শেষ, এটা বেশি খাওয়া। এই হলো মাটন। এটা হলো আমার 3 নম্বর প্লেট, যার মধ্যে আছে বাটার চিকেন, মাটন, ভাত, আর একটু পনিরের গ্রেভি আছে, আর এখানে একটা নান আছে। আমি জাস্ট টেস্ট করে করে বলবো। ভালো, বাট ভীষণ মিষ্টি। মটনটা ভালো হয়, পাতলা মটন। ফাইনালি গুড্ডু হাতে চলে এসছে। বাঙালি মানুষ, হাতে না আসলে হয়? খাও দেখি সুন্দর করে মাখিয়ে। মটন যদি তুমি না খাও ভাববে কেমন লাগে। এবার আমিও খেয়ে নিই। সো এখানে আছে ফার্স্টে ফিরনি, বিউটিফুল দেখতে। উপরে আবার রোজ পেটালস আছে। বাস। অ্যান্ড এখানে আছে আমাদের সবার ফেভারিট, আমার তো ভীষণ ফেভারিট, গুলাব জামুন, হট গুলাব জামুন। আর ইয়ে নিও, চাশনি নিও না, হাতে লেগে যাবে কিন্তু, ঠিক করে না। সো ইয়ে চিয়ার্স। চিয়ার্স। ভালো খেতে। আমি খেতে খেতে টায়ার্ড, তবু আমার এটুকু বাকি আছে। এটা হলো ফিরনি, অ্যাজ ইউজুয়াল ভালো খেতে। এখানে আছে গোলাপ জামুন, গরম গোলাপ জামুন, খুব ভালো খেতে। পুরো এত দূর অব্দি খেয়েছি। তুমি কত দূর অব্দি খেয়েছো? তো এত দূর অব্দি ভেবেছিলাম আমরা বাস নিয়ে নেবো, দিয়ে তারপর ট্রেন। আর শরীরে আর নড়াচড়ার মতন অবস্থা নেই, তাই ক্যাবই নিয়ে নিয়েছি। শটান বাড়ি যাবো, আসো। আর পারছি না আজকে। কেমন খেলে বলো? বেশি না কম? আমি আমার পেটটা দেখাতে পারছি না, এত বড় হয়ে গেছে। লেবু পুদিনার একটা জুস ইয়ে খেলাম, লেমনেড খেলাম। কখন ঘরে যাবো? দুপুরবেলায় মারাত্মক খাওয়া দাওয়া করার পরে আর নড়তে পারছিলাম না। লিটারেলি এসে একটুখানি লেমনেড খেয়ে শুয়ে পড়েছিলাম, দিয়ে আবার বিকেলবেলায় বেরিয়ে গেছি। ছুটির দিন ইউটিলাইজ তো করতেই হবে। তো আমরা এখান থেকে ট্রেনে করে একটা হালকা পাতলা এখানে এক জায়গায় যাচ্ছি। তো ট্রেনে জাস্ট চাপবো। বলো কিছু। আর এখন ফেভারিট হয়েছে জিন্সের জ্যাকেট, যেখানে যাবে জিন্সের জ্যাকেট পরে যায়।
বিকেলবেলায় দুজন মিলে চলে এসেছিলাম এই স্কটসম্যান হিলে। তো এটা ক্যালগারি শহরের একটা ভিউ পয়েন্ট বলতে পারো। এখান থেকে পুরো শহরটাকে খুব সুন্দরভাবে দেখা যায় এবং এটা অনেকটা উঁচু হওয়ার জন্য না এখানে প্রচুর হাওয়া হয়। ভীষণ ভালো লাগছিল, একদম মুডটাই ভালো হয়ে গেছিলো। আর এই দূরে বাড়িগুলো দেখছো, এই বাড়িগুলো এত সুন্দর এখানে কি বলবো। অনেকেই এখানে হাঁটতে আসে, ঘুরতে আসে, কেউ কুকুর নিয়ে আসে। তো সবাই মোটামুটি সবার মতন করে সময় কাটায়। ভীষণ সুন্দর একটা জায়গা। আমি 1 বছর এখানে আছি, বাট আমি কখনো আসিনি, আসবো করে আসা হয়নি। বাট আজকে যেহেতু সময় পেলাম চলেই এলাম। এই যে আমরা চলে গেছি এখন ঢেকিতে। এটা কিন্তু খুব ভালো একটা ঢেকি। বয়স লেগে আছে 5 to 12 years, but it's really fun. হ্যাঁ, বেশ আরাম আছে। সো ফাইনালি ট্রেনে উঠলাম, ঘরের দিকে যাচ্ছি। কেমন লাগলো বলো আজকে আমার সাথে সারাদিন কাটিয়ে? খুব ভালো লেগেছে। তো আর কি ট্রেনে আজকে মোটামুটি এখানেই শেষ হচ্ছে, কারণ পেটে জায়গা নেই সেরকম। রাত্রিবেলায় হয়তো হালকা কিছু বানাবো। তো আজকে দিনটা খুব ভালো কাটলো। আর সবাই ভালো থেকো, ভালো লাগলো।